প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বীজগণিতের আরেকটি সৃজনশীল আজকে করাবো। গত ক্লাসে আমরা একটা ভিন্ন টাইপ করেছিলাম, আজকে আরেকটু ভিন্ন টাইপ। এরকম 3 থেকে 4টা ক্লাস আমরা করাবো যাতে বীজগণিত সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যায়। আজকে আমরা এই সৃজনশীলে 3 রকমের অঙ্ক আমরা দিছি। ক নাম্বারের জন্য বইয়ের একটা অঙ্ক, আর খ নাম্বারের জন্য একটা উদ্দীপক থেকে কেমনে করতে হয়, আর গ নাম্বারের অঙ্কটাও বইয়ের আলোকেই। এটা খুব কমন একটা অঙ্ক। আচ্ছা, আমরা ক নাম্বারটা আগে শুরু করি। তাহলে ক নাম্বারের জন্য আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র লাগবে। এই সূত্রটা অলরেডি তোমাদের ধারণা আছে, যদি নাও থাকে আমি এখন লেখা তোমাদের বুঝাই দেই। যেমন প্রথমে ক নাম্বার শুরু করি। দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান সমান 513 এবং a মাইনাস b সমান সমান 3। আমাদের বের করতে হবে a b। এখন a b এর একটা সূত্র আছে। a b সূত্রটা হলো a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখানে যদি আমরা ডাইরেক্ট a b সূত্র ফেলাই, a প্লাস b এবং a মাইনাস b এর মান লাগবে, কিন্তু আমাদের দেওয়া আছে a মাইনাস b, a প্লাস b এর মানটা দেওয়া নাই। সেক্ষেত্রে আমাদের a b সূত্র ডাইরেক্ট ফেলাইলে হবে না। এখন এই অঙ্কের মধ্যে a কিউব মাইনাস b কিউব আছে। তাহলে আমরা যদি a কিউব মাইনাস b কিউবের সূত্রটা লিখি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এই সূত্রের মধ্যেও কিন্তু আমাদের কি আছে, ab আছে। তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ করে ab এর মানটা কি করতে হবে, বের করতে হবে। এখন অতএব দিয়ে আমরা এই a কিউব মাইনাস b কিউব সমান সমান 513 এটা লিখে নিলাম। এখন a কিউব মাইনাস b কিউব সূত্র আমরা কি লিখছি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b সমান সমান কত, 513। এখন আমাদের মানটা দেওয়া আছে, a মাইনাস b এর মানটাকে দেওয়া আছে কত, 3 কিউব, 3ab ইন্টু a মাইনাস b এর মানটা কত, 3। আমরা যদি 3 রে কিউব করি কত হয়, 27 প্লাস 3 3 9, 9ab সমান সমান কত, 513। এখন আমাদের 9ab রাখা 513 থেকে আমরা 27 বিয়োগ করে দেব। তাহলে বা 9ab সমান সমান আমরা যদি বিয়োগ করি 13 থেকে 7 বিয়োগ করলে 6, হাতের আছে 1, তাহলে এই জায়গায় 8 4, তাহলে 486। এখন আমরা যদি ab রেখা 9 দ্বারা ভাগ করি, তাহলে ab সমান সমান আমাদের কত হয়, 54। আমাদের ab এর মানটা পেয়ে গেছে। এখন যদি a প্লাস b এবং a মাইনাস b এর মানটা থাকতো, আমরা এই ab সূত্র প্রয়োগ করে এটা বের করতাম। তাহলে আমাদের এই ক নাম্বারের জন্য a কিউব মাইনাস b কিউব সূত্রটা আমরা প্রয়োগ করেছি। এখন আমরা খ নাম্বারে যাই। খ নম্বরে বলছে যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 ইকুয়াল 98 প্রমাণ করতে হবে। তাহলে আমাদের উদ্দীপকে খোঁজ করতে হবে কোথায় x দিয়ে উদ্দীপক আছে। এই যে একটা উদ্দীপক আছে x স্কয়ারের মান, এখানে x স্কয়ারের মানটা দেওয়া আছে। আমরা এটা দুই ভাবে করতে পারি। একটা হলো x স্কয়ারের মান দেওয়া আছে 1/x স্কয়ারের মানটা আমরা বের করে পরে যোগ করলে আমরা এখানে মান বসাইতে পারবো। অথবা আমরা আরেকভাবে শিখেছি যে এখান থেকে x এর মানটা বের করব, তারপরে 1/x এর মানটা বের করব, বের করে তারপরে আমরা এটার লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কি করব, মানটা বসাই দেব। ওইখানে একটু বড় হতে পারে, কিন্তু আমরা যদি ডাইরেক্ট মানটাই করি, আমরা দুই ভাবে করাই দেই, সমস্যা নাই। তোমরা যে নিয়মটা পছন্দ হয় ওই নিয়মটাই করবে। তাহলে প্রথম যে নিয়মটা আমরা ওই ছোট নিয়ম ওইটা আমরা করাই দেই। তাহলে খ নাম্বার আমরা দিলাম, দেওয়া আছে x স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট 6। এখন আমরা যদি 1/x স্কয়ার বের করি, 1 বাই কি লিখলাম, 5 প্লাস 2 রুট 6।
এখন যদি ভগ্নাংশ থাকে, এই ভগ্নাংশের মধ্যে আমরা যদি হরকে রুট মুক্ত করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করতে হয় লব এবং হরকে। এখন 5 প্লাস 2 রুট 6, এটার অনুবন্ধী সংখ্যা কত? 5 মাইনাস 2 রুট 6। তাহলে নিচে আছে 5 প্লাস 2 রুট 6, 5 মাইনাস 2 রুট 6। এখন আমরা 1 দিয়ে গুণ করলাম, 5 মাইনাস 2 রুট 6, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়লো। এখন 5 মাইনাস 2 রুট 6, এখানে 5 এর স্কয়ার করলে কত হয়? 25, 5 5 কত? 25। আর এখানে স্কয়ার আছে দুইটার মধ্যে, একটা 2 এর মধ্যে, একটা রুট 6 এর মধ্যে। যদি আমরা 2 এর স্কয়ার করি কত হয়? 4। আবার রুট 6 এর যদি স্কয়ার করি কত হয়? 6। তাহলে 4 6 24। এখন 25 থেকে যদি আমরা 24 বিয়োগ করি কত হয়? 1। 1 পরে আমরা তুলে দেই, তাহলে আমরা মান পাইলাম। এখন x স্কয়ারের মান আছে, 1/x স্কয়ারের মানও আছে। এখন আমাদের কি করতে হবে? এই দুইটা প্লাস করতে হবে। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট 6, এটা হলো x স্কয়ারের মান। আর 1/x স্কয়ারের মান পাইছি আমরা 5 মাইনাস 2 রুট 6, কাটলাম। তাহলে 5 আর 5 যোগ করলে কত হয়? 10। আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানটা পাইছি। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড কত? x টু দি পাওয়ার 4। এখন আমরা এটাকে আমরা যদি ভাগ করি, x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। আমরা এই অঙ্কটা, বাকি অঙ্কটা এই জায়গায় করে দেই। তাহলে আমরা যদি এটা ভাগ করি তাহলে কি হয়? x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। আমরা যদি x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, তাহলে এই ভাগের ক্ষেত্রে তোমরা ওই 4 দুগুণে 8, এখানে স্কয়ার দেওয়া যাবে না। তোমাদের যদি চলক একই থাকে, যেমন x x আছে, যদি একই চলক থাকে ভাগ করো, তাহলে সূচক কি করবা? বিয়োগ করবা। 8 এর থেকে 4 বিয়োগ করলে কত হয়? 4। এই এখন আমরা যদি এটাকে ভাঙাই, x স্কয়ার তার হোল স্কয়ার, এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়বো। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, x স্কয়ার কাটা। এখন এটার মান আমরা কত পাইছি? 10। 10 10 কত? 100 মাইনাসে 2। তাহলে 100 থেকে আমরা যদি 2 বিয়োগ করি কত হয়? 98। এটা আমাদের এক পদ্ধতিতে, মানে এটা একটু ছোট নিয়ম হলো, x স্কয়ার মান আছে, 1/x স্কয়ার মান বের করে আমরা যোগ করে দিলাম। কারণ আমরা জানি যদি 4 কে আমরা ভাঙাইতে চাই স্কয়ার হয়, তাহলে স্কয়ারের মানটা আমরা বের করে নিলাম। পরে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা ভাঙায়া আমরা রাইট হ্যান্ড সাইড কত আছে? 98 বের করছি। এখন পরবর্তী যে নিয়মটা, এটা আমরা করাবো। এখন আমরা এই অঙ্কটাই দ্বিতীয় পদ্ধতিতে করাবো। যদি তোমাদের দ্বিতীয় পদ্ধতি সহজ লাগে তাহলে দ্বিতীয় পদ্ধতি করতে পারো। যেমন খ নাম্বার আবার দিলাম, খ নাম্বার, এটা হলো বিকল্প পদ্ধতি দেওয়া আছে, আমরা লিখলাম। এটা আমরা 3টা স্টেপে অঙ্ক করব। তাহলে দেওয়া আছে x স্কয়ার সমান সমান কত? 5 প্লাস 2 রুট 6। আমরা প্রথমে x এর মানটা বের করব। তাহলে x স্কয়ার সমান সমান, আমরা একটা ক্লাসের মধ্যে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো করাইছি। x এর মান যদি আমরা বের করতে চাই, x এর মধ্যে কি আছে? স্কয়ার আছে। তাহলে স্কয়ার থাকলে আমাদের এখানে বর্গের সূত্র ফলাইতে হবে। তাহলে আমরা যদি 5 কে ভাঙাই তাহলে কত হয়? 3 আর 2 যোগ করলে 5। এখন আমরা যদি বর্গের সূত্র ফেলাই, 3 কে কি ভাঙানো যায়? ভাঙানো যায় না। 3 কে ভাঙানো যায় না। না ভাঙানো গেলে আমরা কি করি? স্কয়ার, রুট দিয়ে স্কয়ার দেই। তাহলে √3 স্কয়ার প্লাস 2 √3 ইন্টু √2 প্লাস √2 স্কয়ার দিলাম। এখানে বোঝা যাচ্ছে না, আবার নতুন করে লিখি। প্লাস √2 দিয়ে কি করলাম? স্কয়ার দিলাম। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা যদি এটার সূত্র আকারে ফেলাই, a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা যদি স্কয়ার উঠাই দেই, তাহলে x এর মান আমরা পাইলাম কত? √3 প্লাস √2।
আমরা x এর মান পেলাম। আমরা পূর্বের মতো 1/x এর মানটা বের করি। 1 আর x এর মান কত হয়েছে √3 প্লাস √2। তাহলে অনুবন্ধী সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে। অনুবন্ধী সংখ্যা কত √3 মাইনাস √2। তাহলে √3 প্লাস √2 √3 মাইনাস √2 আমরা উপরে নিচে √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। এখন আমরা 1 দিয়ে গুণ করলাম আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাইলাম। তাহলে রুট আর স্কয়ার উঠে গেল, রুট আর স্কয়ার উঠে গেল, উপরে কত √3 মাইনাস √2। এখন 1 √3 মাইনাস √2, √3 মাইনাস √2। এখন x এর মান পাইলাম, 1/x এর মান পেলাম। এখন আমরা কি করব, যেহেতু এখানে প্লাস, তাহলে x প্লাস 1/x এর মানটা আমরা যোগ করে দিই। √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, √2 কাটা, তাহলে 2√3 আমাদের মানটা বের হয়ে গেছে x প্লাস 1/x এর মান। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা করি, x টু দি পাওয়ার 8 প্লাস এর 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 আমরা ডাইরেক্ট ভাগ করে দেই। x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 দ্বারা ভাগ করলে 1/x টু দি পাওয়ার 4। এখন আমরা যদি স্কয়ার দিয়ে ভাঙাই, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নাই, তাহলে আমাদের এটা আবার সূত্র ফলাইতে হবে। আমরা যদি আবার সূত্র ফলাই কি হয়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর মাইনাস 2 তো আছেই, x কাটা। এখন আমরা মান বসাইতে পারি 2√3 স্কয়ার মাইনাস 2, 4 ইন্টু 3 মাইনাস 2 স্কয়ার মাইনাস 2, 12 মাইনাসের 2 স্কয়ার মাইনাসের 2, 10 স্কয়ার মাইনাসের 2, তাহলে 10 10 100 মাইনাস 2 98। তাহলে আমাদের এইভাবেও করা যাবে। আর আগের নিয়মে একটু ছোট ছিল, কিন্তু এই নিয়ম আর ওই নিয়ম প্রায় সেমই, কিন্তু এখানে শুধু আমরা x এর মানটা বের করে নিয়েছি। এইভাবেই তোমরা যে কোনো পদ্ধতি করতে পারবে। এখন আমরা গ নাম্বারটা করাবো। আমরা যদি গ নাম্বারটা শুরু করি, যদি c সমান 0 হয় তাহলে আমাদের উদ্দীপক দেখতে হবে। আমরা উদ্দীপক তো 2-3টা থাকতে পারে, এখন আমাদের দেখতে হবে কোনটা লাগবে। c সমান 0, এখানে তো c নাই, আর এখানে বলছে m3 প্লাস 2pq mn, তাহলে আমাদের এই x স্কয়ারের মানটা কিন্তু আমাদের লাগবে না গ নাম্বারের জন্য। তাহলে আমাদের লাগবে হলো এই 3টা মান লাগবে, কারণ এখানে m আছে, n আছে আর p আছে, m n p, এখানে কিন্তু আমাদের যে ডাকটা আছে সে। তাহলে এই 3টা উদ্দীপক দিয়ে শুরু করব। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখবো, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল m, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কত n, আর কি দেওয়া আছে a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব। এখানে গ নাম্বার বলছে c সমান 0 হলে, c সমান সমান 0 হলে যখন আমরা a প্লাস b প্লাস c সমান 0 বসাবো, তখন c টা অটোমেটিক চলে যাবে। তখন কি হবে, a প্লাস b সমান সমান কি m। আবার এই জায়গায় যদি আমরা c এর পরিবর্তে 0 বসাই, এই যে এই জায়গায়, তাহলে কি হবে, c টা চলে যাবে। তাহলে কি থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান n। আর এখানে তো c নাই, তাহলে ওই মানটা আমাদের যা আছে ওইরকমই থাকুক। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করতে পারি। লেফট হ্যান্ড সাইড সমান সমান কি m কিউব প্লাস 2p কিউব। আমরা প্রমাণ করব 3mn। এখন আমরা প্রথমে মানটা বসাই, m এর মানটা বসাই, m এর মানটা কত a প্লাস b, আর কিউব আছে কিউব দিলাম প্লাস 2p কিউবের মান আছে আমাদের a কিউব প্লাস b কিউব, মানটা বসাইলাম প্রথমে। এখন আমাদের a প্লাস b হোল কিউবের সূত্র ফলাইতে হবে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস 2 দিয়ে আমরা গুণ করি, 2a কিউব প্লাস 2 দিয়ে b কিউব গুণ করি, তাহলে 2b কিউব।
এখন a কিউব আর 2a কিউব আমরা যদি যোগ করি তাহলে কি হয় 3a কিউব 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব আর 2b কিউব যোগ করলে 3b কিউব। এখন আমরা এই জায়গা থেকে যদি আমরা 3 কমন নেই, 3 একবারে কমনে আমরা 3a স্কয়ার কমন নিলাম, এই জায়গায় 3 আছে এখানেও 3 আছে, a স্কয়ার এখানে আছে এখানে a কিউব আছে, তাহলে আমাদের কমন যায় কি a স্কয়ার, 3a স্কয়ার আমরা কমন নিলাম, তাহলে a থাকে আর এই জায়গায় কি থাকে b থাকে, আর এখান থেকে তাহলে কি কমন যায় 3 কমন যায় আর b স্কয়ার কমন যায়, তাহলে কি থাকে a প্লাস b। এখন আমরা কমন a প্লাস b কমন লিখলাম, আর আনকমন কি 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার। আমরা যদি 3টা কমন নেই, এখান থেকে 3 কমন নিলাম, কি থাকে a স্কয়ার প্লাস 3টা আমরা আগে লিখলাম, a প্লাস b এর মান কত m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত n, সমান সমান রাইট হ্যান্ড সাইড। এভাবে আমরা এই ঘর নাম্বারটা, এটা বইয়ের অঙ্ক, এটা খুব কমন, তোমরা এই জাতীয় যত সৃজনশীল আছে প্র্যাকটিস করবে।